আচ্ছা, দেখেন তো আমরা কি করব, বিভিন্ন ধরনের মেথডের ভিতরে এবার ঢুকে যাব। হ্যাঁ, সিরিজ প্যারালাল ছিলাম, তারপরে যে এখন বিভিন্ন ধরনের মেথডের ভিতরে কি থাকবে, সুপারপজিশন, তারপরে থাকবে থেভেনিন থিওরেম, তারপরে থাকবে নর্টন, তারপর ম্যাক্সিমাম, ম্যাক্সওয়েল, আর কি এটা হলো নোডাল অ্যানালাইসিসটা। আজকে হলো সুপারপজিশন কথা বলি। হ্যাঁ, সুপারপজিশন। তোমরা কি এইগুলো কি নোট আকারে সাজাতে চাও সবকিছু থিওরেম গুলো? তোমরা কি নোট বানাচ্ছ না? বাসায় গিয়ে আবার আলাদা খাতে তুলো। আমার সিরিয়াল সিরিয়াল ওয়াইজ আলাদা করে সাজাচ্ছ, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে তো থিওরেম গুলো মনে হয় একটু সাজানো উচিত। তো সুপারপজিশনে আমরা কি করি? হ্যাঁ, একাধিক সোর্স যদি থাকে, তাহলে একাধিক সোর্সটাকে আমরা এই সার্কিটে কারেন্ট প্রবাহ বের করতে হলে আমাদের সুপারপজিশনের হেল্প অবশ্যই লাগবে, নাকি? হেল্প লাগবে। তো আমার মনে হয় যে নিয়মাবলী লিখে দিলে হবে, নাকি? নিয়মাবলী লিখে দেই, কয়েকটা নিয়ম বলে লিখে দেই সুপারপজিশন থিওরেমের। যে ধরে নাও এরকম একটা সার্কিট আছে, দেখো নিয়মাবলী। সুপারপজিশন কাকে বলে সেটা আর লিখলাম না। সার্কিট দিই। একটু দেখি কি কথাগুলো লিখলে ভালো হয়।
এগুলো তুলে নেবে না তোমরা? তুলছো? ওকে। দেখো সুপারপজিশনের থিওরেমে আমরা জাস্ট কি করব, যে আমরা যতগুলো থিওরেম দেখব সবার প্রায় একই কাজ। কি কাজ? যে আমরা কোনো একটা শাখার কারেন্ট বের করব। কি বের করব? কারেন্ট বের করব। এখন ধরো একটা শাখা আছে, একটা শাখা, একটা শাখা। আমরা কি করব? সুপারপজিশন। সুপারপজিশন কখন অ্যাপ্লাই করব? যখন একাধিক সোর্স থাকবে। তাছাড়া তো সুপারপজিশন অ্যাপ্লাই করা দরকার নাই। সুপারপজিশন অ্যাপ্লাই এই কারণেই হয় যে একাধিক সোর্স থাকে যখন। ঠিক আছে? কারণ এখন দেখেন এই অ্যাপ্লাইটা করব কিভাবে? সুপারপজিশনে অ্যাপ্লাইটা করব কিভাবে? অ্যাপ্লাই করার নিয়ম হলো যে ধরেন আপনার কারেন্ট ডিরেকশন সার্কিটে দেওয়া নাই, নির্দিষ্ট করে কারেন্ট ডিরেকশন দেওয়া নাই। তো আপনি যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে সেটা ভিন্ন কথা, হয়তো ম্যাথ করতে গিয়ে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। নির্দিষ্ট করে দেওয়া নাই, তো আপনি কি করবেন? আলাদা দুইটা সোর্সের, এখানে সোর্স আছে কয়টা? দুইটা। এই দুইটা সোর্সের জন্য আলাদা আলাদা ভাবে সার্কিট কল্পনা করতে হবে, আলাদা আলাদা সার্কিট কনসিডার করতে হবে। যেমন যখন আমরা ধরেন ভোল্টেজ সোর্স নিয়ে যখন সার্কিট তৈরি করব, তখন কারেন্ট সোর্সটাকে আমরা কি করব? ওপেন করে দিব।
ধরে নিব কারেন্ট সোর্স নাই। মনে রাখবেন যে কারেন্ট সোর্স, যখন আপনি ভোল্টেজ সোর্স দেখবেন তখন সার্কিটে যত কারেন্ট সোর্স থাকবে সবগুলো ওপেন হয়ে যাবে, আর যদি ভোল্টেজ সোর্স থাকে সবগুলো শর্ট হয়ে যাবে। একাধিক থাকতে পারে, এখানে যে একটাই থাকবে এমন না, আরো এখানে ভোল্টেজ সোর্স থাকতে ধরেন আরো জটিল সার্কিট হলো, যতগুলো ভোল্টেজ সোর্স থাকবে বা কারেন্ট সোর্স থাকবে, কারেন্ট সোর্স হবে ওপেন আর ভোল্টেজ সোর্স গুলো কি হবে, শর্ট হবে। যখন আপনি একটা ধরছেন, আবার যখন ওইটা ধরবেন তখন আবার এইটা আবার শর্ট হয়ে যাবে। বিষয়টা হলো এরকম। এখন যখন আপনি দেখেন সার্কিটটা কিভাবে হয়েছে, অ্যাপ্লাই সুপারপজিশন থিওরেম কোন সার্কিটে, ওই সার্কিটে আমরা অ্যাপ্লাই করছি। হোয়েন ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ, যখন ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ তখন কারেন্ট সোর্স ওপেন। নরমালি আপনাকে তিনটা কারেন্টই বের করতে হবে, কি যে I1 I2 I3 কারেন্টটা যে চাইছে। এখন এই যে বাকি সোর্সগুলো শর্ট এবং ওপেন ধরে যে একটা সার্কিট তৈরি হয়, ওই সার্কিটের সকল কারেন্ট আপনি বের করবেন I1 I2 I3 বের করবেন। দেখেন এটার জন্য আমরা যেহেতু এটা এক নাম্বার প্রথম ধাপ, এখানে আমরা ওয়ান প্রাইম দিয়ে প্রকাশ করছি, এটা প্রথম ধাপের, ঠিক আছে, প্রাইম দিয়ে প্রকাশ করছে। দেখেন তাহলে এটা সমান, এটা একটা সিরিজ সার্কিট, নরমালি সিরিজ সার্কিট। দেখেন I1 সমান I3 একই হবে, তাই না? সিরিজ সার্কিটে এটা ওপেন হয়ে গেলে এর পথের কোনো কারেন্ট পাবো না, পাবো না। তো যাই হোক, তো আমরা কি করব, নরমালি সিরিজ সার্কিটের ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স, ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স ডিরেকশন, এই চিহ্নটা এখানে দিয়ে দিতে হবে। কি করতে হবে, এই ডিরেকশন চিহ্নটা পাশে দিয়ে দিতে হবে, যে আমি এটা কোন দিকে কারেন্ট পাইলাম, এটা পরে কাজে লাগবে। দেখেন ডিরেকশন চিহ্নটা কোন দিকে গেছে, দেখেন তো I1 কোন দিকে, এদিকে না, এদিকে। I2 এর মান কত, 0 অ্যাম্পিয়ার। I2 এর ভিতর কারেন্ট যাবে, তো 0 অ্যাম্পিয়ার হলে এর কোনো ডিরেকশন লাগে, ডিরেকশন না দিলেও চলে। I3 দেখেন আর I1 একই মান, I3 I1 সেম মান, এটা কিন্তু সিরিজ সার্কিট, নরমালি কারেন্ট সমান। তো V ডিভাইডেড R1 প্লাস R2, কিন্তু এর ডিরেকশন কোন দিকে, নিচের দিকে, তো নিচের দিকে আমরা দিয়ে দিলাম। সেম ভাবে এখন আসেন, ওটার কাজ শেষ, তিনটার কারেন্ট আমরা পেয়ে গেছি। এখন আমরা প্রত্যেক কারেন্টকে আর ডাবল প্রাইম দ্বারা প্রকাশ করব। হোয়েন কারেন্ট সোর্স অ্যাক্টিভ, তাহলে ভোল্টেজ সোর্স গুলো কি হয়ে যাবে, বাকি শর্ট হয়ে যাবে। তো এখানে আছে একটা ভোল্টেজ সোর্স, হয়ে গেল শর্ট। এখন আপনি দেখেন I2, কিন্তু সার্কিটের এই টোটাল এই কারেন্ট সোর্সের কারেন্টটাই কিন্তু I2, তাই সেটাই আমি লিখছি। I2 ডাবল প্রাইম কি, কারেন্ট সোর্স কারেন্ট, কিন্তু ডিরেকশন কোন দিকে, দেখেন এইদিকে, এদিকে না, কারেন্ট যাচ্ছে কোন দিকে, এইদিকে। সেম ভাবে I3 ডাবল প্রাইম, দেখেন I3 কি হবে, কারেন্ট ডিভাইডেড রুল, এটা হলো টোটাল কারেন্ট গুণনের বিপরীত শাখাকে, এই যে I2 গুণন R1 ডিভাইডেড উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল R1 প্লাস R3, তাহলে আমরা এইটা পেয়ে যাব। কথা বুঝছেন, পেয়ে যাব। দেখেন তো এই কারেন্টটা কোন দিকে, এই দিকেই তো, নিচের দিকেই তো, নাকি নিচের দিকে প্রবাহিত হচ্ছে, নিচের ডিরেকশন দিয়ে দিল। I1 এর কারেন্টটা বের করব। দেখেন তো এটা সেম ভাবে টোটাল কারেন্ট গুণনে, এখন এর বিপরীত শাখা এটা ডিভাইডেড দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল করলাম, করার পর এর ডিরেকশনটা কোন দিকে, এই দিকে না এই দিকে যাবে, কারেন্টটা এই দিকে আসবে না। দেখেন তো এই যে কারেন্ট ডিরেকশন কোন দিকে দিয়েছে, এই দিকে দিয়ে দিয়েছে, কারেন্ট ডিরেকশন যেদিকে যাবে। এখন রেজাল্ট যেটা আসবে, এখন আসবে ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্টটা হলো যে আপনি I1 বলছেন, I1 বলার পরে যদি সার্কিটে স্পেসিফিক ডিরেকশন দেওয়া থাকে, যে আপনাকে কারেন্ট বললো হলো এই দিকে দেখাতে হবে, স্পেসিফিক ডিরেকশন যদি দেওয়া থাকে, তাহলে ওই ডিরেকশনে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে ওই কারেন্টটাকে পজিটিভ ধরতে হবে। কি ধরতে হবে, পজিটিভ, বা আগে লিখতে হবে, কথা হলো আগে লিখতে হবে, মানে পজিটিভ ধরতে হবে। এবং তার বিপরীতে যদি কোনো কারেন্ট থাকে, তার বিপরীত দিকে যাচ্ছে, তাকে কি আমরা নেগেটিভ করব, বিয়োগ করে দিব। কথা বুঝছেন? আর যদি একই দিকে প্রবাহিত হয় তাহলে কি যোগ করে দিব। মানে হলো যে I1 দেখেন যাচ্ছে কোন দিকে, এই দিকে না, প্রথম সার্কিটের জন্য I1 কোন দিকে যাচ্ছে, এইদিকে। দ্বিতীয় সার্কিটের জন্য I1 আসতেছে এইদিকে। তাহলে আমাদের কি নরমালি I1 কি হবে, প্রথম সার্কিটে এই I1 যাচ্ছে এদিকে, I1 আসতেছে আবার এইদিকে, একটা আর একটার বিপরীত না। তাহলে নরমালি প্রথম সার্কিটের I1 যা পাইছো, দ্বিতীয় সার্কিটে I1 বিয়োগ করে দিলে যে এটা আসবে রেজাল্ট, সেটাই হলো। এখন কোনটা পজিটিভ রাখবো, আমরা তো ডাবল প্রাইমটা আগে লিখতে পারতাম, বাট এটা ডিপেন্ড করে হলো যে আপনি সার্কিটে কোনো স্পেসিফিক ডিরেকশন আছে কিনা। স্পেসিফিক ডিরেকশন থাকলে ওই যেটার দিকে আছে ওইটাকেই পজিটিভ ধরতে হবে, আর বাকিটা নেগেটিভ। যদি একটা দিক দেওয়া থাকে ওটা আগে ধরতে হবে, হ্যাঁ ওইটা পজিটিভ ধরতে হবে। ওই ডিরেকশনে যেটা যাবে ওইটাকে পজিটিভ ধরবো। কথা বুঝছেন? আর যদি নরমালি কোনো ডিরেকশন না দেওয়া থাকে, আপনি চেষ্টা করবেন নেগেটিভ যেন মান না আসে, বড় মানটাকে সামনে রাখবে, ছোট মানটা দিয়ে দিলেন। কথা বুঝছেন? আপনি চেষ্টা করবেন নেগেটিভ জিনিসটা অ্যাভয়েড করার, পজিটিভ মানটা যদি স্পেসিফিক ডিরেকশন না দেওয়া থাকে। তা I2 দেখেন, I2 কি হয়েছে, I2 একটা যাচ্ছে যে একটা 0 এম্পিয়ার, I2 প্রাইম দেখেন, I2 প্রাইম, ওই যে I2 সিঙ্গেল প্রাইম, I2 প্রাইমটা কি 0 এম্পিয়ার, কোন দিকে যাচ্ছে এর কোনো ডিরেকশন লাগলো না। কিন্তু এই যে কি I2, আর এটার জন্য, এটা কোন কারেন্ট দেখেন পাইলেন, বিয়োগ দিছেন,
হ্যাঁ বিয়োগ দিচ্ছেন। তো আমরা যেহেতু স্পেসিফিক ডিরেকশন দেখাইনি, তা আমরা আই টু প্রাইম এই সেম ভাবে আই থ্রি কি করতে হবে, দেখেন আই থ্রি এটাও আসতেছে নিচের দিকে, আবার এটাও কিন্তু নিচের দিকে আসছে, তার কারণ কি বিয়োগ হবে না যোগ হবে? যোগ হবে। একই ডিরেকশনে যোগ হবে, বিপরীত ডিরেকশনে মাইনাস হবে। আচ্ছা আমরা এখন ম্যাথ করতে গিয়ে এগুলো আর কি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ একটা সহজ একটা ম্যাথ করে দেখেন, এক্সাম্পল 1, স্পেসিফিক ডিরেকশন দেওয়া আছে কিনা দেখেন, আই ওয়ান কোন দিকে, আই টু কোন দিকে। কিন্তু আপনি যখন বের করবেন তখন আপনার মতো করে ডিরেকশন করে অনুযায়ী বের করতে হবে। আপনার ওই সার্কিটে প্রথমে দেখা যাবে না, সার্কিটের ডিরেকশন দেখতে হবে একদম লাস্টে, শেষে যখন ফাইনাল রেজাল্ট আমরা বের করব। এক্সাম্পল 1, বের করেন। দেওয়া আছে আই ওয়ান অ্যান্ড আই টু ইকুয়াল টু হট। এই এবারে দৈনিক কাজ যে লাগে। আচ্ছা আচ্ছা দেখেন, সার্কিটটা তুলে একটু তাকান। তো দেখেন, আমরা সার্কিটের স্পেসিফিক ডিরেকশন দেওয়া আছে যে আই ওয়ান এইদিকে দেখাতে হবে, আই টু এইদিকে দেখাতে হবে। এই ডিরেকশন আগে আমরা মাথায় নিব না, আমরা মাথায় নিব আগে যে সার্কিটটা আমাদের মতো আগে সলিউশন করব, যে আই ওয়ানটা কত আসবে, আই টু কত আসবে, সেটা আমাদের মতো। দেখেন হোয়েন, দেখেন সোর্স কয়টা, দুইটা, তাহলে হোয়েন 8 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ নাকি, তো 8 অ্যাম্পিয়ার যখন অ্যাক্টিভ হবে তখন বাকি সোর্সটা কেমন হবে বলেন? তখন এইটা আসবে, এটা এটা আসবে, এটা এটা কি ওপেন না? ওপেন। এটা 4 ওহম, এটা কত? আচ্ছা এই ডিরেকশন দেখেন তো, কারেন্ট তখন কোন দিকে যাচ্ছে বলেন? 8 অ্যাম্পিয়ার কারেন্ট কি এটা এদিকে যাবে না? আই টু, এটা কারেন্ট এইদিকে যাবে না? আই ওয়ান, এটা হলো 4 ওহম। তখন দেখেন আই ওয়ানটা কি হবে, আই ওয়ান কত, 8 ভাগ 2 কত আসবে? 4 অ্যাম্পিয়ার নাকি? 8 ভাগ 2 কেন 4, তাহলে কত আসবে বলেন? 4 2 অ্যাম্পিয়ার, না না 2 অ্যাম্পিয়ার কেন, 4 অ্যাম্পিয়ার আসবে। ও কত, 2 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার। প্যারালাল 2 না, সমান দুইটা না, সমান দুইটা না। আচ্ছা ওইটা বাদ দেন আপনি, ওটা বাদ দেন, সমান সমান রেজিস্ট্যান্স না, তাহলে কারেন্ট যদি ভাগ করে নেয়, দুজন সমানভাবে ভাগ করে নেবে না, তাহলে 8 অ্যাম্পিয়ার কারেন্ট যদি সমানভাবে ভাগ করে নেয়, তো এই 4 অ্যাম্পিয়ার নেবে, 4 অ্যাম্পিয়ার নেবে। এই কারণে 8কে আমি 2 দ্বারা ভাগ দিয়ে দিছি, বুঝতে পারছেন? সমান রেজিস্ট্যান্স। তো এটা না করে আপনি করেন 8 গুণন বিপরীত শেখার রেজিস্ট্যান্স ডিভাইডেড কত বলেন? 4 প্লাস 4, তো 3 4 8 32 ভাগ কত 8, এটা আসবে কত 4 অ্যাম্পিয়ার। এটাকে আমরা সিঙ্গেল প্রাইম দিলাম নাকি? এটা ডিরেকশন কোন দিকে বলেন তো? নিচের দিকে দিকে। আই টু ডবল প্রাইম, তাহলে আমরা এটা নর্মালি বের করতে পারি 8 মাইনাস কত 4, 8 মাইনাস 4 এটা কত আসবে 4 অ্যাম্পিয়ার। এটা ডিরেকশন কোন দিকে বলেন তো? নিচের দিকে। শেষ। এখন হোয়েন 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, হোয়েন 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ যখন, তখন দেখেন সার্কিটটা এমন হচ্ছে যে এটা হবে, এটা ওপেন ওপেন, এখন জিনিসটা একটু বুঝবেন যে 2 অ্যাম্পিয়ার, এখন কারেন্ট কোন দিকে যাবে? এই দিকেই যাবে নাকি? আই টু, এটা কত ছিল আই ওয়ান, আই ওয়ান এটা কত 4 ওহম, 4 ওহম। দেখেন হ্যাঁ এই এটা এটা ভুল লিখছি তো,
আর I2 তো এইদিকেই যাবে, তাই না? I2 এইদিকে যাবে। তো I2 কত হবে বলেন? I1 কত হবে? I1 হবে টোটাল কারেন্ট গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স 4 প্লাস 4, 4 দুগুণা 8, 8 ডিভাইডেড 8 কত? 1 এম্পিয়ার। কোন দিকে বলেন? নিচের দিকে। I2 কোন দিকে বলেন? I2 কত? 2 মাইনাস 1, তাহলে কত? 1 এম্পিয়ার। এটা কোন দিকে বলেন? নিচের দিকে। বুঝতেছেন আপনার? আচ্ছা, তাহলে এখন আমরা ফাইনালি রেজাল্ট, এটা ডাবল প্রাইম নাকি? এটা ডাবল প্রাইম। ফাইনাল রেজাল্ট যেটা, সুতরাং I1 আসবে, যেটা রেজাল্ট আসবে, দেখেন I1 এর ডিরেকশন এখন সার্কিটে স্পেসিফিক দেওয়া আছে কোন দিকে? উপর দিকে। উপর দিকে কোনো কারেন্ট আছে? কোনোটাই নাই, এটাতেও নাই, এটাও নাই। তার মানে আমাদের এইটা যদি উপর দিকে দেখাতে চাই, I1 যদি এই দিকে থাকে, নিচের দিকে যদি পজিটিভ, উপর দিকে যদি দেখাতে তাহলে চাই, তাহলে কত হবে? -4। কথা বুঝছেন? এই কারেন্টটা যদি উল্টে যায়, উপর দিকে দেখাতে চাই স্পেসিফিক ওই ডিরেকশন অনুযায়ী, তাহলে কি ডিরেকশনটা আমাদের চেঞ্জ করতে হলে মাইনাস দিয়ে দিতে হবে না? -4। আচ্ছা দেখেন তো, এটাও কি সেই নিচের দিকেই না? ওর ডিরেকশনে দিতে হলে কি -1 দিতে হবে না? তাহলে আমাদের কত হবে? -5। I2 কেমন হবে দেখেন তো? I2 সার্কিটে যে ডিরেকশনে বের করতে বলছে তার প্রত্যেকটা সোর্সের জন্য সেই ডিরেকশনই বের হচ্ছে। তার মানে নরমালি কি হবে? I2 আগে ছিল কত? 4, আর এইটার জন্য বের হলো কত? 1 প্লাস 1। দুইটা ডিরেকশন একই দিকে না? একই দিকে হলে কি হবে? যোগ হবে, তাহলে 5। এটা হলো অ্যান্সার। হ্যাঁ, এটা হলো 5 আর একটা হলো -5। দেখো 5 নম্বরে যেটা আছে, যে এখানে কত আছে? 50 ভোল্ট। 50 ভোল্ট। তখন তুমি এইটাকে অ্যাক্টিভ ধরছো, তখন দেখো সার্কিটটা এমন হয় কিনা, এমন হয় কিনা দেখো, সার্কিটটা এমন হবে কিনা দেখো। এটা কি শর্ট হয়ে যাচ্ছে না? এখানে একটা সোর্স ছিল, এখানে কি হয়ে যাবে বলো? এখানে কি এটা শর্ট হয়ে যাবে না? শর্ট হয়ে যখন তুমি 50 ভোল্ট অ্যাক্টিভ, 50 ভোল্ট অ্যাক্টিভ, 50 ভোল্ট অ্যাক্টিভ, তখন এরকম আসবে। দেখো এইটার এই 20 ওহম, এটার যে প্রথম প্রান্ত এবং এর দ্বিতীয় প্রান্ত দেখো, একদম এটা যদি তুমি এ প্রান্ত ধরো, দেখো এটা যদি তুমি বি প্রান্ত ধরো, এই দেখো বি, এই দেখো বি, এই দেখো বি, এই দেখো বি, মানে কি এ আর বি এর প্রান্ত এ বি মানে কি একদম সোর্সের সাথে প্যারালাল নাকি সেটা বলো? এর প্রথম প্রান্ত যেখানে আছে এটা আছে এখানে, এটা যদি শর্ট যেহেতু পথ, এটাকে আমরা ঘুরে নিয়ে আসে এখানে নিয়ে আসতে পারি, নিয়ে আসতে পারি না? তাহলে সার্কিটটা কেমন হচ্ছে দেখো তো, সার্কিটটা এমন হবে কিনা? এটা 50, এই 20টা আমরা সামনে নিয়ে আসলাম, আর এটা কে থাকবে বলো? এটা আর কি হবে? এই যে এটা, এইটা হলো এই মোট টোটাল এই এতটুকু, এতটুকু মাথা, এতটুকু জাস্ট আসলো। আর এই যে 20টা আমরা এখান থেকে ঘুরে আমরা এখানে নিয়ে আসছিলাম, এখানে নিয়ে আসছিলাম এই 20, এই 5, এই 5, এই 40। এখন তোমাকে যদি বলে যে এই শাখার কারেন্ট দেখো, এই 40-এর মধ্যে দিয়ে কারেন্ট বের করা পারবা না তুমি? পারবে না? পারবে। সেম ভাবে আবার যখন এইটা ধরবা, তখন এইটা এই 20 এমপি ওহম কোথায় আসবে? এখানে আসবে, এখানে এই সোর্সের সামনে প্যারালাল হবে, এইভাবে এই পাশে প্যারালাল হবে। কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তখন তখন এই যে কত 10 ভোল্ট, 10 ভোল্ট যখন অ্যাক্টিভ, তখন এইটা শর্ট হয়ে যাবে, তখন কি এইটা আসবে কোথায়? এই যে এখানে আসবে, এই যে এখানে আসবে 10 ভোল্টের সাথে, তখন নরমালি এটা আবার সার্কিট, সেম সার্কিট। কথা বুঝছো? হ্যাঁ, তখন তখন ওইভাবে ধরে দেখো পারো কিনা, না পারলে আমি মনে করি যে করে দিব না, সমস্যা নাই। আমি 6 নাম্বারটা দেখে দেখি। 6 নাম্বারটা একটু প্যাচ লাগতে পারে, ওটা আমি করে দিচ্ছি। প্রত্যেকটা সোর্সকে এইটা আমরা অ্যাক্টিভ করব চাইছে হলো আই এবং V3। V3 যদি বের করতে চাই, V3 কোনটা? এই যেটা না? তার মানে এটার মধ্যে দিয়ে কারেন্ট জানলি হচ্ছে নাকি? কারেন্ট জানলি হচ্ছে। তো আমরা এখন যেটা করব সেটি হলো যে ধরবো যে কি, হোয়েন 20 ভোল্ট অ্যাক্টিভ, ধরেন প্রত্যেকটা ভোল্টেজ বা প্রত্যেকটা সোর্সের জন্য এখন আমরা এটার কারেন্ট আগে বের করে নিয়ে আসবো। তো 1 ভোল্ট যদি সোর্স অ্যাক্টিভ হয়, দেখেন কেমন হচ্ছে। বিষয়টা হচ্ছে এমন,
এখানে 15 অ্যাম্পিয়ার সোর্স ছিল, এটা কি ওপেন হয়ে যাবে না? দেওয়ার দরকার আছে। বিষয়টা হলো যেরকম, এখানে আছে 20 ভোল্ট, এখানে একটা সোর্স ছিল, এটা দেওয়ার দরকার আছে। এটা আমি দেখাবো না, মুছে দিলাম। হ্যাঁ, এটা আমি দেখাইলে তোমাদের মাথায় প্যাচ লাগবে, যেহেতু নাই ওটা দেওয়া যায় না দেওয়া, তাই নাকি? দেখো তো, নর্মাল সিরিজ প্যারালাল সার্কিট না? তুমি এটা কি, কারেন্ট এদিকে যাচ্ছে, একটা যাবে এইদিকে আর এইদিকে যোগ হয়ে আবার চলে আসবে। এটা এই কারেন্টটা কি, এটা সার্কিটের টোটাল কারেন্ট হবে না? সার্কিটের টোটাল কারেন্টটা তো ওইটাই হবে নাকি? এবং কারেন্টটা কিন্তু এই দিকে আসবে, কারেন্টটা এই দিক দিয়ে ভাগ হয়ে আবার কিন্তু নিচের দিক দিয়ে আবার সার্কিটে ফেরত আসবে, তাই না? তাহলে আমরা এটা আই সিঙ্গেল প্রাইম যদি বলি, তাহলে হবে 20 ডিভাইডেড কত, প্যারালাল করো, এখানে 1 যোগ 1 করলে কত হয়? 3। 3 প্যারালাল কত বলো? 6। যোগ কত হবে? 3। এটা আসবে কত দেখো তো, ক্যালকুলেটর চাপো, এই যে ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর চেপে বলো আমাকে। হ্যাঁ, কত আসে? অনে নাও, মুডে গিয়ে অনে যাও, অন 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 চাপো। হ্যাঁ হয়েছে, নর্মাল এসছে। এখন এটা করো দ্রুত দ্রুত। কত আসছে? 4 অ্যাম্পিয়ার। এটা কোন দিকে? নিচের দিকে দিলাম। এখন দাও হোয়েন 15 অ্যাম্পিয়ার, আমি দুইটাই তো 15, কোন কি করব? 15 অ্যাম্পিয়ার আপার ধরে নেব নাকি? 15 অ্যাম্পিয়ার আপার ডিরেকশন নাকি? অ্যাক্টিভ দুইটা আছে, 15, আমরা একটা ওইভাবে ধরে নিলাম। আমরা একটা যদি ধরি, এখানে সার্কিট অন করবো, এটা তো ওপেন হয়ে যাবে, এটা দেখলাম না, এখানে শর্ট হয়ে যাবে, এটাও দিব না। আমরা এখানে কি করব, এখানে দেবো, সোর্সটা যেখানে ছিল। কারেন্টটা লাগবে কিসের? ডিরেকশনে। নর্মালি আমাদের একটু সিরিজ প্যারালাল বুঝতে কি অসুবিধা হচ্ছে বলেন? বুঝতে একটু অসুবিধাই হচ্ছে নাকি? তো আমরা কি করব, এখানে একটা মেথড দিই, এ বি, তো এ বি, দেখুন তো এটা এ চলে আসছে কিনা এখানে। যদি বে হয়, দেখেন তো এটা যদি সি হয়, সবগুলো সি, সবগুলো সি হয়েছে। তা আপনি এর সার্কিটটা সহজ করে নেন। হ্যাঁ, সহজ করে নিলে কেমন হবে, সার্কিটটা একটু সহজ করে নেন। আমরা দুইটা ই করব, এ, তো এটা ছিল এ বি হলো উপর দিকে, এসির মধ্যে 6, বিসির মধ্যে কত 1 হচ্ছে কিনা বলেন? এ বির মধ্যে আবার কত বলেন? আর এসির মধ্যে আবার, এসির মধ্যে 3, এ সি, এ যে 3, কারেন্ট কোন দিকে ছিল? এই দিকে, দেখেন তো ওই দিকেই নাকি দিছি, ওই দিকে দিছি ডিরেকশন নিচের দিকে। তাহলে আপনি কারেন্ট বের করেন, কারেন্ট যদি আপনি কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করেন, তাহলে আগে এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে? একটা যাচ্ছে এদিকে, একটা যাচ্ছে এদিকে, আর এর ভিতর যে কারেন্টটা যাবে সেটা টোটাল কারেন্ট কি? এটা হবে না, এটা ধরেন আই প্রাইম নাকি? আই প্রাইম ধরে নেন, না সরি, ধরেন আপনি আই, কি ধরবেন, কারণ আই ওয়ান ধরছেন, আই ওয়ান ধরছেন। হ্যাঁ, আই ওয়ান ধরছেন, তা আই ওয়ান ধরলে এইটার জন্য টোটাল কারেন্ট কি আই ওয়ান হবে না? টোটাল কারেন্টটাই তো আবার এই আই ওয়ানটাই তো দুই ভাগে ভাগ হবে নাকি? এইখানকারটা ভাগ হবে, এই যে আই ওয়ানটা কি হবে? এই দুই ভাগে ভাগ হবে, কারণ এই ওয়ানটা কোথায়? টোটাল কারেন্ট থেকে এটা কিছুটা গ্রহণ করছে, বাকিটা এটাতে আসছে, আর যেই বাকিটা যে আসছে সেটাই আমরা এরা দুজন ভাগ করে নিছে। হ্যাঁ, তার মানে আমার এই কারেন্টটা জানতে হবে, এই কারেন্টটা জানতে হলে আগে এই কারেন্টটা বের করেন।
এই কারেন্ট এক লাইনে যদি লেখেন, এই আই যদি এক লাইনে লেখেন, প্রথমে আমি এইটা বের করব। দেখেন, এই প্রথমে এইটা বের করব। বের করতে হলে টোটাল কারেন্ট গুণন এই শাখার কারেন্টের বিপরীত শাখা কি 2 না, 2 ডিভাইডেড উভয় শাখার রেজিস্ট্যান্সের কি যোগফল। তাহলে এটা নিজে কত শাখা বলেন? 3 6 প্যারালাল 3 যোগ 1, আর এইটা কি শাখা 20। এটা 20 না 2? কি লিখছি 2? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে 2 গুণন। দেখেন এইটা কি এই কারেন্ট বের হলো কিনা? এটা এই কারেন্ট বের হলো। আপনি যদি এই কারেন্টটা বের করতেন তাহলে কি বলতেন? যে I ইকুয়াল টু টোটাল কারেন্ট I1 বলতেন। আর এইটুকু মানেই তো I1, এটুকু মানেই তো I1 গুণন। তাহলে বিপরীত, এর বিপরীত শাখাকে 6 না, ডিভাইডেড কত হবে বলেন? ডিভাইডেড কত হবে? দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল 6 প্লাস 3। করা যায় না? এক লাইনে করা যায়। দেখেন এটা করেন কত আসে। এটা কি আসবে? এটা ডাবল প্রাইম ধরলাম, হ্যাঁ, এবং ডিরেকশনটা কিন্তু নিচের দিকেই, যেটাই আসবে নিচের দিকে। হ্যাঁ, আপারের জন্য 4 এম্পিয়ার আসে। হোয়েন নিচের দিকে আসে, হোয়েন কত 15 এম্পিয়ার নিচের দিকের, এটা অ্যাক্টিভ নাকি? এখন নিচের দিকেরটা অ্যাক্টিভ, আগে উপরের দিকটা। এখন চিত্র অঙ্কন করেন এটা। এই একটা